কি হবে যদি মাঝ সমুদ্রে ঝড়ো হাওয়ায় একটা সাবমারিন থেকে অন্যটায় উঠতে হয়? আর সেটা যদি হয় নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি জার্মানিতে ভারতের স্বাধীনতার জন্য জাপান যাওয়ার পরিকল্পনা, কিন্তু পথটা সহজ নয়। জার্মান সাবমেরিন U-180-তে চড়ে কিল থেকে যাত্রা শুরু, মাদাগাস্কারের কাছে মাঝ সমুদ্রে। জাপানি সাবমেরিন I-29 অপেক্ষা করছে। ট্রান্সফারের সময় ঢেউয়ের ধাক্কা, শত্রু জাহাজের ভয়, প্রাণ হাতে করে লাফ। কিন্তু কেন এত ঝুঁকি? গোপন মিশন, আজাদ হিন্দ ফৌজ গড়ার স্বপ্ন, সাবমারিনে গোপন নথি, সোনা, অস্ত্র, শত্রুর রাডার এড়িয়ে যাওয়া। একটা ভুল হলেই সব শেষ। যাত্রা চলতে থাকে। I-29-এ নেতাজি, কিন্তু শেষটা কি হলো? বিমান দুর্ঘটনা নাকি রহস্যময় অদৃশ্য হয়ে যাওয়া? এই ট্রান্সফারের পর কি ঘটেছিল নেতাজির সাথে?